হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্থায়ী পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেবো, অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কি থাকতে হবে, আবেদন তোমরা কিভাবে করবে, আবেদন ফি তোমাদেরকে কি দিতে হবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে। তো সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করো, চাইলে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যে কোনো চাকরির আপডেট এবং আপকামিং WBP 2021-এর জন্য সম্পূর্ণ ফ্রিতে আমাদের চ্যানেলে ক্লাস চলছে, চাইলে সেই সমস্ত ক্লাসের আপডেটগুলো তোমরা কিন্তু সবার প্রথম পেয়ে যাবে। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট রুলস ফর নন টিচিং স্টাফ আলিয়া ইউনিভার্সিটি। তো এই মুহূর্তে আলিয়া ইউনিভার্সিটি থেকে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তির যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটিও তোমরা প্রত্যেকেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং তোমাদেরকে জানিয়ে রাখবো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে দেখো বিভিন্ন কিন্তু পোস্টে নিয়োগ করা হবে, যেমন প্রথম পোস্ট রয়েছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, নেক্সট রয়েছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, এছাড়া রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং রয়েছে ড্রাইভার। তো এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো ড্রাইভার এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও, এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে এবং এক্ষেত্রে তোমাদেরকে মাসিক বেতন দেওয়া হবে ইউনিভার্সিটির রুলস অনুযায়ী। নেক্সট বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে ফার্স্ট ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে, সঙ্গে লাইট মোটর ভেহিকলস অর্থাৎ LMV ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে এবং 3 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট যেটি রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে বন্ধুরা একটি মাত্র শূন্যপদ রয়েছে, ইউনিভার্সিটি রুলস অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে এবং এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। নেক্সট বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে ফার্স্ট HS অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে, সঙ্গে ইংলিশের টাইপিং জানতে হবে, যেখানে মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। নেক্সট বলা হচ্ছে নলেজ অফ MS ওয়ার্ড এক্সেল এটসেট্রা অ্যাজ রিফ্লেক্টেড ফ্রম সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স কিন্তু তোমাদের পাশ করে থাকতে হবে। এবং নেক্সট বলা হচ্ছে অফিসে যে সমস্ত ফাইলস মেনটেনেন্স রয়েছে, নোটিং, ড্রাফটিং, এগুলির কাজ কিন্তু তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। তো এক্ষেত্রে এই শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটারের নলেজ এবং তোমাদের এই এক্সপিরিয়েন্সটি থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট এক্ষেত্রে যেটি রয়েছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে, এক্ষেত্রেও মাসিক বেতন তোমাদেরকে ইউনিভার্সিটি রুলস অনুযায়ী দেওয়া হবে, বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে। নেক্সট বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন ফিজিক্যাল এডুকেশন উইথ 1 year এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, অর্থাৎ এক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনে তোমাদের মাস্টার ডিগ্রি পাশ করে থাকতে হবে, সঙ্গে রিলেটিভ ফিল্ডে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অর দিয়ে আরও একটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ব্যাচেলর ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন উইথ 3 years এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে, সঙ্গে রিলেভেন্ট ফিল্ডে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে।
নেক্সট পোস্ট বলা হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রেও ইউনিভার্সিটি রুলস অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে। নেক্সট বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে MCA অর বিটেক ইন কম্পিউটার সায়েন্স অর রিলেভেন্ট ফিল্ড উইথ 3 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হার্ডওয়্যার, অর্থাৎ কম্পিউটার সায়েন্সে MCA অথবা বিটেক পাস করে থাকতে হবে, সঙ্গে 3 বছরের হার্ডওয়্যারের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে। নেক্সট এক্ষেত্রে জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো 1 নম্বরে যেটি বলা হচ্ছে টু অ্যাপ্লাই ফর এনি পোস্ট অফ নন টিচিং স্টাফ দ্য ক্যান্ডিডেট মাস্ট ডিজাইরেবলি হ্যাভ দ্য বেসিক নলেজ অফ ইসলামিক কালচার অ্যান্ড সিভিলাইজেশন, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে প্রার্থীকে কিন্তু ইসলামিক কালচার এবং সিভিলাইজেশনের বেসিক নলেজ কিন্তু থাকতে হবে। নেক্সট বলা হচ্ছে ক্যান্ডিডেট যদি বর্তমানে কোনো গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বা পাবলিক সেক্টরে কাজ করছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই NOC এটি কিন্তু তোমাদেরকে দিতে হবে। নেক্সট বলা হচ্ছে এজ অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এনি ক্যাটাগরি উইল বি কাউন্টেড অ্যাজ অন 1/1/2021 অ্যান্ড এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন অ্যাজ পার নর্মস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বয়স সেন্সিটিভিটি করতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রুলস অনুযায়ী কিন্তু এক্ষেত্রে বয়সের ছাড় কিন্তু পাওয়া যাবে। তো এভাবে কিন্তু এখানে বেশ কয়েকটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, অবশ্যই এগুলো তোমরা নিজেরা আবেদন করার পূর্বে পড়ে বুঝে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। নেক্সট এক্ষেত্রে বন্ধুরা যেটি বলা হচ্ছে রিকুইজিট অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তো দেখতেই পাচ্ছ 300 রুপিস ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং SC ST OBC PD ক্যান্ডিডেটদেরকে দিতে হবে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং এই অ্যাপ্লিকেশন ফিটি তোমরা শুধুমাত্র ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু জমা করতে পারবে এবং কোন অ্যাকাউন্টে তোমাদেরকে ট্রান্সফার করতে হবে এই অ্যাপ্লিকেশন ফিটি দেখতেই পাচ্ছ, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, IFSC কোড, অ্যাকাউন্ট নেম এবং এক্ষেত্রে ব্যাংক নেম, ব্রাঞ্চ এগুলি কিন্তু এখানে পরপর দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, অর্থাৎ এই ভিডিওর ঠিক নিচে দেখো ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকে যারা এখন অবধি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি আমাদের বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল লিখে তোমরা সার্চ করো অথবা শুধুমাত্র বন্ধু টিউটোরিয়াল লিখেও তোমরা সার্চ করতে পারো টেলিগ্রামে, সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন দুটোকেই ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া পরবর্তী সমস্ত চাকরির আপডেটগুলো তোমরা সেখান থেকে সবার প্রথম পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ খুব সিম্পল একটি ফর্ম রয়েছে, যেখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ পার্টিকুলার অফ ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে যে তোমরা অ্যাপ্লিকেশন ফিটি জমা করেছো সেটির প্রত্যেকটি ডিটেলস তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার প্রথমেই দেখিয়েছি আমি, নোটিফিকেশনের উপর দিকে রয়েছে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ফুল, এভাবে এখানে যা যা চাওয়া হয়েছে প্রত্যেকটি তোমরা সঠিকভাবে ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর তো এই সমস্ত ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি এবং সঙ্গে অ্যাপ্লিকেশন ফি তোমরা যে জমা করেছো সেটির অ্যাকনোলেজমেন্ট কপি অথবা ব্যাংক ট্রান্সফারের কপি তোমরা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে এবং একটি খামের ভেতর তোমরা ভরবে। সেই খামের ওপর তোমরা কিন্তু অবশ্যই তোমরা মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা একদম ওপরের দিকে এখানে পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া রয়েছে, তো এটা তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে যে অ্যাড্রেসে জমা করতে হবে প্রত্যেকেই তোমরা নোট করে নাও। Original application form along with the relevant documents mentioned below in a sealed envelope must reach the office of the Registrar Alia University 2A/27 New Town কলকাতা 7,160। এই অ্যাড্রেসে তোমাদের আবেদনপত্রটিকে তোমরা রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো। এছাড়া কোনো ব্যক্তির মাধ্যমে বা নিজে গিয়েও তোমরা আবেদনপত্রটিকে জমা করে আসতে পারবে। এক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটি রয়েছে প্রত্যেকেই নোট করে নাও, 26 ফেব্রুয়ারি 2021 তারিখ। এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে।
তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় বা আবেদন করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, আবেদন করার পূর্বে তোমরা কিন্তু অবশ্যই এই নোটিফিকেশনটিকে প্রত্যেকেই ডাউনলোড করে নেবে। নিজেরা আবেদন করার পূর্বে বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই তোমরা আবেদন করবে। শুধুমাত্র ইনফরমেশনটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া তোমরা যদি এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন দুটোকেই ডাউনলোড করতে চাও, তোমাদেরকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ alia.ac.in/recruitment, এই সেকশনে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোডও করতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমরা রয়েছি আলিয়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে alia.ac.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রত্যেকেই চলে আসবে। আসার পর তোমাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট সেকশনে আসতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। রিক্রুটমেন্ট সেকশনে তোমরা আসলে প্রথমেই তোমরা এই রিক্রুটমেন্ট নোটিশটিকে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ ডিটেলস অফ দ্য নন টিচিং পজিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে নোটিফিকেশনটিকে, এবং এখানে আরেকটি ডাউনলোডের অপশন রয়েছে, এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করো, ভিডিওটিকে চাইলে শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। এছাড়া তোমরা অবশ্যই আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনটিকে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই তোমরা আবেদন করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।